কিন্তু পৃথিবীর মধ্যে একটা বিষয়, যেই বিষয়ের মতো এখনো পর্যন্ত আসে নাই, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আসার কোনো অবকাশ নেই। সেই বিষয়টা হলো কবর। কথা বলেন ঠিক না বেঠিক? এটা এমন একটা বিষয়, সকল ধর্ম সব নির্বিশেষে সবাই বিশ্বাস করা লাগে যে আমরা এই পৃথিবী একদিন ছাড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবী থাকার জায়গা নয়, ক্ষণস্থায়ী দুনিয়া। হয়তো কেউ 50 বছর কিংবা কেউ 60 বছর জিন্দেগি, অবশেষে তার আসল বাড়ি কবরেই যেতে হয়। কথা বলেন ঠিক না? তাহলে আমরা এই বিষয় থেকে বুঝতে পারি দুনিয়াটা আমাদের আসল জায়গা নয়। আজকে আপনার 5 তলা বিল্ডিং রয়েছে, এটা আপনার ক্ষণস্থায়ী বিল্ডিং, 60 বছরের জিন্দেগির বিল্ডিং। 60 বছর থেকে আপনার যদি ইনকাম করে বিল্ডিং করেন, তাহলে 20 বছর আপনি মাইনাস করেন, কারণ 20 বছর পরে না আপনি ইনকাম করতেন, ঠিক না বেটি? তো 20 বছর যদি মাইনাস করেন, 40 বছরের জিন্দেগির একটা বাড়ি, বিল্ডিং বাড়ি। আর কবর হলো আপনার অনন্তকালের একটা ঘর। কথা বলেন ঠিক না বেটি? তো অতএব আমাদের এই পৃথিবীর মধ্যে আমাদের বিল্ডিং আসল ঘর নয়, আমাদের সব থেকে বড় আসল ঘর হলো কবর। কথা বলেন ঠিক না বেটি? যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইরা বলছে, হুজুর যেহেতু কবরবাসীর স্মরণে আজকের মাহফিলটা, আপনি একটু কবরবাসীদের সম্পর্কে একটু আলোচনা করবেন। আমরা তো এই পৃথিবীর মধ্যে কেউ থাকবো না, সবাই আমরা কবরে যেতে হবে। অতএব কবরে যাবার আগে আমাদের কি কি করণীয়, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানিয়ে দিবেন। চিৎকার মেরে বলে আমরা মারহাবা। গভীর মনোযোগ। আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে আমরা চিরস্থায়ী থাকতে পারবো না। এই পৃথিবীটা আপনার জন্য আমার জন্য ক্ষণস্থায়ী একটা জায়গা। এই জন্য আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আমি আল্লাহ প্রাণ দান করেছি, যাদেরকে আমি আল্লাহ জান দান করেছি, অবশ্যই তারা একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বন্ধুরে আমার, হে আমার কল্যাণপুরের যুবক মায়ারা, আমার আল্লাহ ডাক দেখো বান্দারা, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে প্রাণ দান করেছি, অবশ্যই তারা একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, সকলকে হয়তো আগে কিংবা পরে মৃত্যু গ্রহণ করাই লাগবে। হয়তো বাবার আগে সন্তান চলে যাবে, সন্তানের আগে বাবাগুলা চলে যাবে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে বাবা, কিন্তু এই পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিলেন, মৃত্যু হলো দুই প্রকার। মৃত্যু হলো দুই প্রকার, একটা মৃত্যু হলো পাপীদের মৃত্যু, আর একটা মৃত্যু হলো নেককারের মৃত্যু। এই জন্য নবী বলেন, সাহাবায়ে কেরাম, মৃত্যু হলো দুই প্রকার, একটা হলো মুমিনের মৃত্যু, আর একটা হলো কুমিনের মৃত্যু। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হুব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিআ, হুব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিআ। দুনিয়ার মুহাব্বত অন্তরের মধ্যে রাখা যাবে না, আখিরাতের মুহাব্বত যার অন্তরের মধ্যে থাকবে, ওই বান্দাগুলা সর্বদাই আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার পৃথিবীটা চিরস্থায়ী জায়গা নয়, এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী জায়গা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের সন্দেহ দূর করার জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দেখো, বান্দারা, হে আমার প্রাণের বান্দারা, এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ মৃত্যু দেখে বাঁচার জন্য সুউচ্চ পাহাড়ের মধ্যে চলে যায়, কিংবা মৃত্যু থেকে বাঁচার জন্য সমুদ্রের তলদেশের মধ্যে চলে যায়, আমার আল্লাহ ডাক দেখো, বান্দারা, অবশ্যই এই মৃত্যু মানুষদের সুউচ্চ পাহাড়ের মধ্যে গিয়ে পাকড়াও করবে। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার।
মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আপনি যেই স্থানে যান না কেন, মৃত্যু অবশ্যই ওই স্থানের মধ্যে গিয়ে আপনাকে পাকড়াও করবে। আমি এখন চাইলে যদি কল্যাণপুর থেকে আমি বের হয়ে যাই, অনেক দূরে চলে যাই, তাহলে আমি বুঝতে পারবো বা আমি এটা বিশ্বাস করতে পারি যে কল্যাণপুরের মানুষগুলো আমাকে আঘাত করতে পারবে। কথা বলেন ঠিক না? কিন্তু মৃত্যু এমন একটা বিষয়, পৃথিবী কেন, একদম পৃথিবীর শেষ প্রান্তে যদি মানুষ চলে যায়, মানুষ যদি সুউচ্চ পাহাড়ে চলে যায় কিংবা সমুদ্রের নিচে ডুবে থাকে, মানুষ একদম তলে চলে যায় যে মৃত্যু থেকে বাঁচার জন্য, মানুষ কখনো মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য সুউচ্চ পাহাড়ের মধ্যে চলে যাও কিংবা তোমরা সাগরের তল দেশের মধ্যে চলে যাও, যে স্থানের মধ্যে তোমরা যাও না কেন, অবশ্যই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করাবে। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। এই জন্য আপনি আমি মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না। অবশ্যই মৃত্যু অবধারিত। হয়তো আপনার আগে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি কিংবা আমার আগে আপনি দুনিয়া থেকে চলে যেতে পারেন। শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দেখো, বান্দারা, এ আমার বান্দারা, মৃত্যু এমন একটা ভয়ঙ্কর জিনিস, এই মৃত্যুর এমন একটা ভয়ঙ্কর জিনিস। আজরাইল যখন মানুষের সামনে চলে আসে, এই আজরাইলটা মানুষের সামনে চলে আসতে দেরি হবে, মানুষটা মৃত্যু বরণ করতে দেরি হবে না। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। গভীর মনোযোগ। এই জন্য আমার কল্যাণপুরের যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আজরাইল যখন মানুষের সামনে চলে আসবে, এই আজরাইলটা আসতে দেরি হবে, মানুষের জানটা নিতে দেরি করবে না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, বান্দারা, যদি তোমাদের মৃত্যুর সময় না হয় রে বান্দারা, বান্দারা ইচ্ছা করলেই মৃত্যু বরণ তারা করতে পারবে না। যদি আজরাইল আপনার সামনে না আসে, হাতের মধ্যে যদি ছুরি নিয়ে শরীরের মধ্যে আঘাত করেন, আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওই ব্যক্তি ইচ্ছা করলেই মৃত্যু বরণ করতে পারবে না। আর যদি মানুষের হায়াত শেষ হয়ে যায়, আজরাইল যদি সামনে চলে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আজরাইলকে বলে আমাকে একটা মিনিটের সময় দাও, একটা সেকেন্ডের সময় দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল কোন মানুষকে একটা সেকেন্ডের সময় দিবে না, মুহূর্তের মধ্যে প্রত্যেকটা বান্দার জানটা আজরাইল কবজ করে নিবে। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, সে যে নামে আজরাইল, সঠিক সময় কল্যাণপুরের বান্দাগণে হইব দাখিল। কত কাকতি মিনতি করবা তুমি, কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না রে মন, আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক না? তাও বানাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের গায়াত। ওই সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না রে মন, আজরাইল আসিলে
জীবনের কফিয়তে চলবে না, একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। আমার কল্যাণপুরের যুবক, আমার মুরব্বী আব্বাজিরা, এই জন্য আপনাকে আমাকে কবরের কথা স্মরণ করা লাগবে। আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, আমার যে উম্মত দিনের মধ্যে 24টা ঘন্টার ভিতরে আমার যে উম্মত গুলা একবার নয়, দুইবার নয়, 20 বার যে মরণের কথা স্মরণ করবে, আর যদি আমার বান্দাটা আমি আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে নিয়ে মৃত্যুবরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মরণটা শহীদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেখি। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। জবান খুলে বলি মরণের কথা স্মরণ করার দরকার আছে নি? আরো জোরে বলুন দরকার আছে নি? মরণের কথা স্মরণ করলে ঘুষ খাওয়া যাবে না, মরণের কথা স্মরণ করলে নামাজের সময় বাড়িতে বসে থাকা যাবে না, মরণের কথা স্মরণ করলে সুদের খাতার মধ্যে নাম লেখা যাবে না, মরণের কথা স্মরণ করলে মুসলমানের মাথার মধ্যে আঘাত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী আমার হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, এবার মুসলমান উম্মতের দল, খাঁটি মুসলমান তো তারাই রে আমার উম্মতের দল। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার আপনার নবী ডাক দেখো সাহাবী, ওই আমার প্রাণের সাহাবীরা, খাঁটি মুসলমান তো তাদেরকে মুসলমান বলা হয় যার হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে অন্য কোনো মুসলমান প্রতারিত হয় না, অন্য কোনো মুসলমান প্রহারিত হয় না, তাদেরকে খাঁটি মুসলমান বলা হয়। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। জবান খুলে বলি মুসলমান হওয়ার দরকার আছে কিনা? খাঁটি মুসলমান আমরা হতে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? বন্ধুরে আমার, এই জন্য আমার নবীজি কবরের আলোচনার মধ্যে আমার নবীজি ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই আমার প্রাণের সাহাবীরা, মৃত্যু হলো 2 প্রকার। জোরে বলুন মৃত্যুটা কয় প্রকার? আর জোরে বলুন মৃত্যুটা কয় প্রকার? আমার নবী ডাক দেবে সাহাবায়ে কেরাম, মৃত্যুটা হলো 2 প্রকার। একটা হলো ইমানদারের মৃত্যু, আর একটা হলো বেঈমানের মৃত্যু। মৃত্যুটা সবার হবে বাস্তব, কিন্তু মৃত্যুটা সবার হবে বাস্তব, কিন্তু মৃত্যুর মধ্যে একটা পার্থক্য রয়েছে। মুমিন যারা হবে রে যুবকের দল, মুমিন যারা হবে তাদের মৃত্যুটা হবে অনেক আরামদায়ক। মুমিন যারা হবে, ঈমান যারা হবে তাদের মরণটা হবে অনেক কষ্টের মরণ। এবার সাহাবায়ে কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, ইমানদারের মৃত্যুটা কেমন হবে গো নবী? আমার নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, ইমানদারের মৃত্যুটা হবে এইরকম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে নিয়ে যেই মাত্র নেককারদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই মৃত্যু ব্যক্তির পাশে আসবেন। আমরা একটু দূরে সরে পড়ে লা ইলাহা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার যুবক ভাইরা, এই আমার মুরব্বি আব্বাজিরা গো, এবার আমার নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, মৃত্যুটা হলো 2 প্রকার। একটা হলো ইমানদারের মৃত্যু, আর একটা হলো বেঈমানের মৃত্যু। সাহাবায়ে কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইমানদারের মৃত্যুটা কেমন হবে গো নবী? নবী আমার ডাক দেখো সাহাবায়ে কেরাম, ইমানদার যখন মৃত্যুর শয্যার মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল, ও আমার আজরাইল, যাও যাও আমার এই বান্দার জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার ব্যক্তির দৃষ্টিকোণ যতটুকু দূর
দূর পর্যন্ত চলে যাবে। এই দূরের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের মধ্যে একটা সুন্দর একটি চাদর অর্থাৎ সুন্দর একটি কাপড় গায়ের মধ্যে জড়াবেন এবং ডাক দিয়ে বলবে, আল্লাহর পবিত্র বান্দা, আল্লাহর পবিত্র আত্মা, হে ব্যক্তির পবিত্র আত্মা, আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো। আমার আপনার নবীজির সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের মরণটা মনে হয় অনেক আরামদায়ক হবে। নবী আমার ডাক দেখো, সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, একটা কম্বল থেকে, ভিজা কম্বল থেকে, এই কম্বল থেকে রুম্বাগুলা ছিঁড়তে যতটুকু আরামদায়ক ভাবে ছিঁড়া যায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। একটা পানির পেয়ালা হাতের মধ্যে রাখলে পর এই পেয়ালা থেকে পানিটা পান করা যতটুকু সহজ হয়, ইমানদারের মরণটা আজরাইল তার থেকে আরো বেশি আরামদায়ক ভাবে কবজ করে নেবে। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। পানি পান করা যতটুকু সহজ হয় একটা গ্লাস থেকে, তার থেকে আরো বেশি আরামদায়ক ভাবে ইমানদারের জানটা আজরাইল কবজ করবেন। চিৎকার মেরে বলি আমরা সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমানদার হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করার পরে, আসমানি কিতাবদেরকে বিশ্বাস করার পরে নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। আমাদের নামাজটা দরকার আছে কিনা? জোরে বলেন, দরকার আছে কিনা? আর এখন বর্তমানে যে পরিস্থিতির মধ্যে বেশি নামাজের আলোচনা করা দরকার। কথা বলেন ঠিক না বেটি? আমরা সব কাজই করতে পারি কিন্তু নামাজের সময় একটু ব্যতিক্রম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ সকলকে নামাজ আলা বানাক শুকর বলে আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ। আমার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইমানদারের মৃত্যুটা আমরা বুঝতে পারলাম, এবার বেঈমানদের মৃত্যুটা কেমন হবে গো নবী? এই বেঈমানদের মৃত্যুটা আমাদের সামনে একটু বর্ণনা করে শোনান। নবী আমার ডাক দেখো, সাহাবী, ওই আমার প্রাণের সাহাবীরা, বেঈমানের যখন মৃত্যুর সময় হয়ে যায়, এই বেঈমানটা যখন মৃত্যুর বিছানার মধ্যে যখন পড়ে যায়, সরকাতের বিছানার মধ্যে থাকা অবস্থায় আমার আল্লাহ ডাক দেখো, আজরাইল, ও আমার আজরাইল, যাও রে যাও, দুনিয়ার মধ্যে আমার অমুক বান্দার জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল যেই মাত্র বেঈমানদের জানটা কবজ করার জন্য বেঈমানের সামনে যখন চলে আসে, গায়ের মধ্যে কালো রঙের একটা কসকসে কাপড় থাকে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এই আজরাইলটা গর্জন তর্জনের মাধ্যমে এই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, হে অপবিত্র আত্মা, হে অপবিত্র আত্মা, আল্লাহ পাকের গজবের দিকে তুমি বেরিয়ে আসো। হাদিস শরীফের মধ্যে মুফাসসির কেরামগণ বর্ণনা করতেছেন, এই হাদিসকে বর্ণনা করতে গিয়ে বলেন, ভিজা কম্বল থেকে কম্বলের পশমগুলা টেনে টেনে ছেঁড়া যতটুকু কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট দেওয়া হবে বেঈমানদের জানটা কবজ করার জন্য। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। তাহলে জবান করে বলি, আমরা কি ইমানদার হতে চাই নাকি বেঈমান হতে চাই? ইমানদার হতে গেলে নামাজের দরকার আছে, ইমানদার হতে গেলে যাকাতের দরকার আছে, ইমানদার হতে গেলে সুদ থেকে আমাদের বাঁচার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ওই আল্লাহ মরণের কতদিন বাকি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, পৃথিবীতে এমন মানুষ আছে যে বলতে পারবো আমি আগামীকাল মারা যাবো? বলা যায়? হায়াত কার হাতে? জোরে বলেন, কার হাতে? এটা কিন্তু একটা আকীদার বিষয়। আমরা অনেকে কোনো মানুষের কাছে কোনো বিষয় এগুলা সম্পূর্ণ তার হাতে, হায়াত তার হাতে, বিশ্বাসটা করা যাবে। এই হায়াত কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য কবি বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ওই আল্লাহ মরণের কতদিন বাকি। বলেন, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ওই আল্লাহ মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মন ভাই করবানো গালো কি আমি জানিলাম না গো, ওই আল্লাহ মরণের কতদিন বাকি। বলেন, মরণের কতদিন
দিন বাকি, কথা বলেন ঠিক কিনা? আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি। যারা বুড়া হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, যুবক যারা আছে এরা তো কানও পরিপূর্ণ শুনে, চোখে সবকিছু দেখে। আমার এই যে মুরব্বী বা বসে আছে, এই যে আমার পাশে আমার হুজুর আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন, বা ওনাদের বয়স্ক যারা আছে এরা কিন্তু যুবক বয়সে যতটুকু খানের পাওয়ার ছিল বর্তমানে কিন্তু এতটা নাই, কথা বলেন ঠিক না? বেড়ে আমার মুরব্বী রাস্তাতে হাঁটলে বলে হুজুর এখন তো একটু দূরে হলে একটু জাফসা দেখে, আছে না নাই? আছে না নাই? এই জন্য বলে কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পড়িল বয়স গেল বাটি, আমি জানিলাম না গো ওই আল্লাহ মরণের কতদিন বাকি, বলেন মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো ওই আল্লাহ মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। এই আমার যুবক ভাইরা, এই আমার মুরব্বি আব্বাজিরা, যেহেতু সময় সংক্ষিপ্ত আমার দীর্ঘ আলোচনা ইনশাআল্লাহ আমি সমাপ্ত করে দিব। এবার যখন মৃত্যুবরণ হয়ে যাবে, ইমানদারেরও মৃত্যুবরণ হয়ে যাবে এবং বেঈমানদেরও মৃত্যুবরণ হয়ে যাবে। মৃত্যু হওয়ার পর এই মানুষদেরকে কবরের মধ্যে রাখা হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই কবরের মধ্যে মানুষদেরকে রাখার পরে একটা নয়, দুইটা নয়, তিনটা প্রশ্ন করা হবে। জবান খুলে বলুন কয়টা প্রশ্ন? আর জোরে বলুন কয়টা প্রশ্ন? দুনিয়ার মধ্যে বুদ্ধির পরীক্ষা হয়, কিন্তু কবর জিন্দেগির মধ্যে বুদ্ধির পরীক্ষা হবে না, জ্ঞানের কোনো পরীক্ষা হবে না। দুনিয়ার মধ্যে আমরা সবাই জানি সারাটা বছর আমরা যা শিক্ষা অর্জন করি, বছর শেষে আমরা পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা যখন আমরা দিতে যাই, এই জ্ঞানের মাধ্যমে সবকিছু বর্ণনা করা হয়। কিন্তু কবর জিন্দেগির মধ্যে বুদ্ধির কোনো কাজে আসবে না। কবরের মধ্যে যেই দুইটা জিনিসের কাজ হয়, একটা হলো ঈমান আর একটা হলো আমল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। যারা হলেন ইমানদার, যারা হলেন আমলদার ব্যক্তি, তারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে তিনটা প্রশ্ন করা হবে। একটা হলো মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, বলা হবে মান রাব্বুকা, ব্যক্তি যদি ইমানদার হয় বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। ব্যক্তি যদি ইমানদার হয় বলবে দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ব্যক্তি যদি ইমানদার হয় বলবে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার রাহমাতাল লিল আলামিন নবী। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য কবরের মধ্যে যিনি আপনার সঙ্গী হবেন, হাসরের ময়দানে যিনি আপনার সঙ্গী হবেন, দুকুলের কান্ডারি হবেন, ইনি হলেন আপনার আমার রাহমাতাল লিল আলামিন নবী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলে ওরে কান্দে নবী ইয়া উম্মতি, ওরে আমার উম্মতের কি হবে গতি গো, ওরে উম্মতের জান্নাত দিয়ে শান্তি দাও হাবিবের প্রাণ, রোজ হাসরে বুঝবি আমার নূর নবীজির শান, রোজ হাসরে বুঝবি আমার নূর নবীজির শান। নাহি কোনো বন্ধু নাই, নাহি দহরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া দুনিয়ার মধ্যে উপায় নাই, নবী ছাড়া কবরের মধ্যে কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা?